যখন কোনো জাতি তার সীমিত সম্পদ, সংগ্রামী ইতিহাস আর অনমনীয় মানসিকতা দিয়ে বিশ্বমঞ্চে নিজের পতাকা উড়াতে চায়, তখন সেই জাতির কিছু সন্তান হয়ে ওঠে প্রতীক, অদম্যতার, স্বপ্নের, গৌরবের প্রতীক। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসও তেমনই এক রোমাঞ্চকর কাব্য, যেখানে ঘাসে ঢাকা ২২ গজের রণাঙ্গনে গড়ে উঠেছে অসংখ্য মহাকাব্য। আর সেই মহাকাব্যের প্রাণভোমরা ছিলেন আমাদের পেসাররা, যারা গতি আর কৌশলের মিশেলে বারবার বিশ্বকে জানিয়ে দিয়েছেন এই মাকের ছেলেরা শুধু খেলতে নয়, জয় করতেও জানে। তাদের মাঝে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের নিয়ে যখন কথা বলা হয়, তখন ডানহাতি পেসারদের এক অমর তালিকা তৈরি হয়, যাদের প্রত্যেকে নিজ নিজ সময়ে বাংলাদেশের গর্বে পরিণত হয়েছেন। তাদের ঘাম, তাদের লড়াই, তাদের প্রতিটি বল যেন বাংলাদেশের স্বপ্নকে গতি দিয়েছে, আঘাতে আঘাতে গড়েছে সম্মানের প্রাচীর। সেই মহিমান্বিত অধ্যায়ের পঞ্চম স্থানে উঠে আসে শফিউল ইসলামের নাম, একজন নীরব যোদ্ধা যার পায়ের দাগ লেগে আছে অসংখ্য বিজয়ের গল্পে। শফিউল ইসলামের জন্ম ৬ অক্টোবর ১৯৮৯ সালে বগুড়ার নিভৃত প্রান্তরে। শৈশব থেকেই তিনি ছিলেন স্বপ্নবাজ। ক্রিকেট ছিল তার নিঃশ্বাসও মিশে থাকা এক পাগলামি। যখন তিনি জাতীয় দলে প্রথম সুযোগ পান, তখন বাংলাদেশের ক্রিকেট এক উত্তরণ পর্যায়ে, তরুণ দল, নতুন আত্মবিশ্বাস এবং সীমিত অভিজ্ঞতা। সেই সময় শফিউল ছিলেন দলের সেই নির্ভরযোগ্য সৈনিক, যিনি প্রতিটি ম্যাচে নিজের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত থাকতেন। তার বোলিং অ্যাকশন ছিল পরিচ্ছন্ন, তার গতি মাঝারি হলেও ছিল ধারালো লাইন ও লেংথে অসাধারণ নিয়ন্ত্রণ। সবচেয়ে বড় কথা, তিনি ছিলেন দলমুখী। নিজের ব্যক্তিগত কৃতিত্বের চেয়ে দলের জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেন। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার এক অতুলনীয় স্পেল আজও বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের স্মৃতিতে অম্লান। সেদিন তার নিখুঁত ইয়র্কার, ভিতরে ঢোকা বল আর শেষ ওভারে চাপ সামলানোর দক্ষতা ইতিহাসে জায়গা করে নিয়েছে। তার সেই অবদানই বাংলাদেশের ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়, আর তার পরিশ্রমের গল্প অনেক তরুণ পেসারের প্রেরণা হয়ে ওঠে। শফিউল ছিলেন সেই বোলার যিনি জানতেন কিভাবে মাটিতে পা রেখে স্বপ্ন দেখতে হয়, যিনি প্রমাণ করেছেন লড়াইয়ে নামতে সবসময় অতিমানবীয় গতি নয়, সাহসী আসল শক্তি। সময়ের স্রোতে হয়তো তার নাম কিছুটা পিছিয়ে পড়েছে, কিন্তু তার অবদান আজও অমর, কারণ তিনি সেই ডানহাতি যোদ্ধা যিনি দেশের প্রতিটি আহ্বানে সাড়া দিয়েছেন বিনা দ্বিধায়, প্রতিটি ডেলিভারিতে ঢেলে দিয়েছেন দেশপ্রেমের উন্মাদনা। আর এই ধারা থেকেই উঠে আসেন চতুর্থ স্থানের নাম, তাসকিন আহমেদ, আধুনিক বাংলাদেশের পেস আক্রমণের হৃৎস্পন্দন। ১৯৯৫ সালে ৩ এপ্রিল ঢাকায় জন্ম নেওয়া তাসকিন ছোটবেলা থেকেই ছিলেন তীব্র গতির এক স্বপ্নচারী। ২০১৪ সালে ভারতের বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক ঘটে, আর অভিষেকেই যেন তিনি বজ্রপাত ঘটান। তার প্রথম স্পেলেই দেখা যায় সেই তরুণের চোখে আগুন, যার প্রতিটি বলের সঙ্গে মিশে আছে আত্মবিশ্বাস ও উদ্দীপনা। তাসকিনের বোলিংয়ের বৈশিষ্ট্য হলো তার উচ্চতা এবং প্রাকৃতিক বাউন্স, যা তাকে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের জন্য দুর্বিষহ করে তোলে। শুরুতে হয়তো তাকে কেবল গতিনির্ভর তরুণ মনে হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজের বোলিংয়ে আনেন পরিপক্কতা, শিখেছেন সুইং, ভ্যারিয়েশন, ইয়র্কারের নিখুঁততা। ২০১৬ সালের টি-20 বিশ্বকাপে তার ধারালো স্পেল, কিংবা ২০২২ সালের দক্ষিণ আফ্রিকা সফরে তার বিধ্বংসী পারফরমেন্স, প্রতিটি স্মৃতি প্রমাণ করে তাসকিন এখন কেবল একজন ফাস্ট বোলার নন, বরং তিনি বাংলাদেশ ক্রিকেটের আধুনিক যুগের প্রতীক। ইনজুরির ধাক্কা তাকে বারবার ছিটকে দিয়েছে, কিন্তু তিনি প্রতিবারই ফিরে এসেছেন আরও পরিণত, আরও আগ্রাসী হয়ে। তার চোখে সবসময় একটিই জ্বলন্ত আকাঙ্ক্ষা, দেশের জার্সি পরে শেষ বল অবধি লড়াই করা। মাঠে তাল উদ্দীপিত চিৎকার, আকাশের দিকে হাত তুলে আনন্দ উদযাপন, সহযোদ্ধাদের সঙ্গে দৃঢ় মুষ্টিবদ্ধ উৎসাহ, সবই যেন এক নতুন প্রজন্মের আত্মবিশ্বাসের প্রতিফলন। তিনি জানেন গতি হলো সৌন্দর্য, কিন্তু নিয়ন্ত্রণই হলো শিল্প। আর তাসকিন সেই শিল্পী যিনি ২২ গজে নিজের ক্যানভাসে আঁকছেন বাংলাদেশের নতুন স্বপ্নের রং। তার বোলিং আজ শুধুই পরিসংখ্যান নয়, এটি এক সিম্ফনি, যেখানে প্রতিটি ডেলিভারি এক একটি সুর, প্রতিটি উইকেট এক একটি ক্রিসেন্ডো। তার নাম উচ্চারিত হয় যখনই বাংলাদেশের নতুন যুগের পেস আক্রমণের কথা আসে, কারণ তিনি প্রমাণ করেছেন বোলারদের দেশ হিসাবে বাংলাদেশও পারে নিজেদের ইতিহাস লিখতে। আর ইতিহাসের তৃতীয় অধ্যায়টি গড়া হয়েছে এক অগ্নিস্ফুলিঙ্গের নাম, রুবেল হোসেন। ১৯৯০ সালের ১ জানুয়ারি বাগেরহাটে জন্ম নেওয়া রুবেল ছিলেন সেই তরুণ যিনি গতিকে নিজের ধর্ম বানিয়েছিলেন। তার বোলিং অ্যাকশন ছিল স্বতন্ত্র, শরীরের প্রতিটি পেশি যেন আগুন ছুড়ে দিত। তার স্পিড গান ছোট ঘন্টায় ১৪৫ কিলোমিটার। আন্তর্জাতিক ক্রিকেটে তার সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ২০১৫ সালের বিশ্বকাপ। ইংল্যান্ডের বিপক্ষে সেই কোয়ার্টার ফাইনাল নির্ধারণী ম্যাচে তার আগুনঝরা স্পেল। তার শেষ ওভারে তীব্র গতির ইয়র্কারে যখন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা পরাজিত হচ্ছিলেন, তখন গোটা বাংলাদেশ একসাথে শ্বাস বন্ধ করে তাকিয়েছিল।
আর যখন শেষ বলের পর বাংলাদেশ জয় নিশ্চিত করল, তখন রুবেল হোসেন হয়ে গেলেন এক কিংবদন্তি নাম, একটি জাতির আবেগের কেন্দ্রবিন্দু। তিনি প্রমাণ করেছিলেন পেস বোলিং শুধু বল ছোড়া নয়, এটি এক মানসিক লড়াই যেখানে সাহস ও বিশ্বাসী আসল অস্ত্র। তার প্রতিটি স্পেল যেন এক যুদ্ধের ডাক। তিনি ছিলেন ঝড়, যিনি মাঠে নেমেই সবকিছু উড়িয়ে দিতে চাইতেন। তার আগ্রাসী দৃষ্টি, অগ্নিময় শরীরী ভাষা, প্রতিটি বলের পর উদযাপন সবই যেন এক অপরাজেয় আত্মার প্রকাশ। রুবেলের কেরিয়ার নানা উত্থান পতনে ভরা, কিন্তু তার নামের পাশে লেখা আছে অগণিত ম্যাচ জেতানো পারফরমেন্স, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন সেই বোলার যিনি নিজের রক্তে আগুন ঢেলে প্রতিপক্ষকে ভীত করতেন আর দেশের জন্য মাঠে প্রাণপাত করতেন। তার গল্প শেখায় গতি শুধু মাপা যায় না, অনুভব করা যায়, কারণ রুবেল ছিলেন বাংলাদেশের পেসের প্রথম প্রকৃত আগুনের প্রতীক। এরপরই আসে দ্বিতীয় নাম, যিনি আজও বিশ্বের ক্রিকেট অঙ্গনে রহস্যের আরেক নাম, মুস্তাফিজুর রহমান। যদিও তিনি বাঁহাতি, তবু তার প্রভাব ও অবদান এতটাই গভীর যে তাকে বাদ দিলে বাংলাদেশের পেস মহাকাব্য অসম্পূর্ণ থেকে যায়। 1995 সালে 6 সেপ্টেম্বর সাতক্ষীরার তেঁতুলিয়ায় জন্ম নেওয়া এই নীরব মেধাবী তরুণ যখন প্রথম বল হাতে নেন, তখন ক্রিকেট বিশ্ব বুঝতে পারেনি এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তার আবিষ্কার কাটার, এক জাদুকরী বল যা ব্যাটসম্যানের ব্যাটের কিনারা ছুঁয়ে জীবনের দিক বদলে দিতে পারে। তার আন্তর্জাতিক অভিষেক হয় 2015 সালে ভারতের বিপক্ষে, আর অভিষেকেই যেন তিনি ক্রিকেট বিশ্বে ঝড় তুলে দেন। সেই সময় সংবাদ মাধ্যম থেকে শুরু করে ক্রিকেট কিংবদন্তিরা পর্যন্ত বলেছিলেন এটাই ভবিষ্যতের জাদুকর। তার স্লোয়ার কাটার, ইনসুইং, আউটসুইং এবং নিখুঁত লাইন লেংথে তাকে করে তুলেছে বিশ্বের অন্যতম সেরা ডেথ ওভার বোলারদের একজন। তার বোলিংয়ের বৈশিষ্ট্য হলো তার সরলতা। তিনি আড়ম্বরহীন, মুখে হাসি কম, কথায় সংযমী, কিন্তু ডেলিভারিতে প্রাণঘাতী। তার প্রতিটি স্পেল যেন নিঃশব্দ হত্যাযজ্ঞ, যেখানে ব্যাটসম্যানরা মুগ্ধ হয়ে দেখেন নিজের পতন। তার নামের পাশে লেখা আছে অগণিত ম্যাচ জেতানো মুহূর্ত, বিশ্বকাপে, আইপিএলে কিংবা ঘরের মাঠে যেখানেই তিনি বোলিং করেছেন, সেখানেই দর্শক পেয়েছেন এক শান্ত অথচ ভয়ঙ্কর দৃশ্য, এক যুবক যার হাত থেকে ছুটে আসা বল ব্যাটসম্যানের স্বপ্ন ভেঙে দেয়। মুস্তাফিজ প্রমাণ করেছেন শব্দ নয়, কর্মই আসল ভাষা। তার শান্ত চোখের পিছনে লুকিয়ে থাকে ঝড়ের পূর্বাভাস। তিনি বাংলাদেশের বোলিংয়ের নীরব বিপ্লব, যিনি দেশের ক্রিকেটকে নতুন মাত্রা দিয়েছেন, শিখিয়েছেন কৌশলী আসল গতি। তিনি সেই প্রতিভা যিনি কেবল প্রতিপক্ষ নয়, প্রকৃতিকেও যেন বশ করেছেন। আর এই সমস্ত কিংবদন্তিদের শীর্ষে 1 নম্বর স্থানে উঠে আসে সেই নাম যা বাংলাদেশ ক্রিকেটের সমার্থক শব্দ, মাশরাফি বিন মুর্তজা। জন্ম 5 অক্টোবর 1983, নড়াইলের মাটিতে এক সাধারণ পরিবারের সন্তান। কিন্তু অতি সাধারণ থেকে উঠে এসে তিনি লিখেছেন অসাধারণত্বের কাহিনী। মাশরাফি কেবল একজন ক্রিকেটার নন, তিনি এক আন্দোলন, এক অনুপ্রেরণার নাম। 2001 সালে যখন তিনি বাংলাদেশের হয়ে অভিষেক করেন, তখন কেউ ভাবেনি এই তরুণ একদিন পুরো জাতির হৃদয় জয় করবেন। তার বোলিংয়ের শক্তি ছিল আগুনের মতো, আর তার মনের জোর ছিল পাহাড়ের মতো দৃঢ়। আন্তর্জাতিক ক্রিকেটে বারবার ইনজুরির কারণে তাকে ছিটকে যেতে হয়েছে। হাঁটুর অস্ত্রোপচার, পুনর্বাসন, অনুশীলন, আবার ফিরে আসা, একবার নয় 8 বারেরও বেশি। কিন্তু তিনি কখনো হার মানেননি। প্রতিবার ফিরে এসে দেখিয়েছেন নেতৃত্ব কাকে বলে, দায়িত্ব কাকে বলে, দেশপ্রেম কাকে বলে। নড়াইল এক্সপ্রেস নামটি আজ কেবল তার গতির প্রতীক নয়, এটি তার অন্তর্গত দৃঢ়তার প্রতীক। তার নেতৃত্ব বাংলাদেশ পায় নতুন দিগন্ত। 2015 সালের বিশ্বকাপে দলের ঐতিহাসিক সাফল্য, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়, তার নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট উঠে আসে মর্যাদার নতুন শিখরে। মাঠে তার উপস্থিতি মানে ছিল দলের আত্মবিশ্বাসের পুনর্জাগরণ। তিনি ছিলেন অধিনায়ক যিনি জানতেন কিভাবে খেলোয়াড়দের মনোবল জাগতে হয়, কিভাবে পরাজয়ের ভেতর থেকেও শিক্ষার আলো খুঁজে নিতে হয়। তার চোখে সবসময় আগুন ছিল, আর সেই আগুনে পুড়ে গেছে পরাজয়ের ভয়। মাঠে তিনি ছিলেন বোলার, কিন্তু মাঠের বাইরে তিনি ছিলেন নেতা, বন্ধু, পরামর্শদাতা, যিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন একটি জাতির আশা। তার বোলিংয়ের গতি হয়তো সময়ের সঙ্গে কমেছে, কিন্তু তার প্রভাব, তার আবেগ, তার আত্মত্যাগ কখনো ম্লান হয়নি। প্রতিটি বলের সঙ্গে যেন তিনি নিজের হৃদয়ের স্পন্দন খেলে দিতেন, প্রতিটি স্পেল যেন এক আত্মদানের কাব্য। তিনি শিখেছেন ক্রিকেট কেবল খেলা নয়, এটি এক নৈতিক দায়িত্ব, একটি জাতির মর্যাদার প্রতীক। মাশরাফি বিন মুর্তজা তাই শুধু বাংলাদেশের ইতিহাসের সেরা ডানহাতি পেসার নন, তিনি এক মানসিক বিপ্লবের নাম। তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় পতন নয়, পুনর্জন্মই সাফল্যের আসল চাবিকাঠি। তিনি আজও তরুণ প্রজন্মের কাছে নায়ক, কারণ তার জীবনে মিশে আছে দেশপ্রেমের সুর, দৃঢ়তার ছন্দ এবং আত্মত্যাগের সৌন্দর্য।
তার কাহিনী একাকী নয়, এটি 5 জাতি পেসারের সমন্বিত কাহিনী, যারা একসাথে বাংলাদেশের ক্রিকেটকে দিয়েছে গতি, গৌরব আর গর্ব। তাদের প্রতিটি ডেলিভারি ছিল দেশের জন্য এক অর্ঘ্য, প্রতিটি উইকেট ছিল জাতির সম্মানের প্রতীক। তারা প্রমাণ করেছেন বাংলাদেশ ছোট হতে পারে ভৌগোলিক মানচিত্রে, কিন্তু মনের দিক থেকে সে বিশাল, কারণ এই মাটির ছেলেরা জানে কিভাবে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হয়। তাদের ঘামে ভেজা মাঠ, তাদের চোখে জলজলে আসা, তাদের হৃদয়ে অমোঘ দেশপ্রেম, সব মিলিয়ে তারা গড়ে তুলেছেন বাংলাদেশের ক্রিকেটের স্বর্ণযুগ। আজ নতুন প্রজন্ম যখন রান আপ নিতে শুরু করে, তখন তাদের মনে বাজে সেই অদৃশ্য সুর, মাশরাফির অনুপ্রেরণা, রুবেলের গর্জন, তাসকিনের উদ্দীপনা, মুস্তাফিজের মায়া আর শফিউলের দৃঢ়তা। এটাই বাংলাদেশের পেস আক্রমণের উত্তরাধিকার, অদম্য, অটল, অবিনশ্বর। তাদের নাম শুধু পরিসংখ্যান নয়, এটি একটি অনুভূতি, একটি চেতনা, এক জাতির আত্মার প্রতিফলন। তারা দেখিয়েছেন 22 গজের সবকিছু স্পেলও হতে পারে কবিতা, যেখানে প্রতিটি বল একটি শব্দ, প্রতিটি রান এক বিরাম চিহ্ন, আর প্রতিটি উইকেট এক বিস্ময় চিহ্ন। তাদের সেই কবিতাই আজও বাংলাদেশের গর্ব, আর তাদের গৌরবই আমাদের অমর সঙ্গীত, অসাধারণত্বের মহাকাব্য। সাবস্ক্রাইব।